আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নুরানি কায়দার 16 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জজম এবং তানবিন যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি একটু টানবেন না। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা সহিহ শুদ্ধ করে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন। তো আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে পিছনের ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা পড়তে এবং শিখতে সহজ হবে। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি এই শব্দগুলি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সহিহ শুদ্ধ হয়ে যাবে। গইন লাম পেশ গুল, জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে। তো এই গইনটি জজমওয়ালা লামকে ধরবে। গইন লাম পেশ গুল, গুল। বা আলিফ দুই জবর বান, তানবিনওয়ালা হরফ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। বা আলিফ দুই জবর বান, গুল বান। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দেখুন, এখানে বার উপরে দুই জবর আছে, আমরা নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করে পড়ব। গুল বান, গুল বান। ফা صاد জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন, ফাস লুন। কফ দাল জবর কদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কফ দাল জবর কদে। হা আলিফ দুই জবর হান, কদে হান, কদে হান। কফ ضاد জবর কদ, বা আলিফ দুই জবর বান, কদ বান, কদ বান। কাফ হামজাহ জবর কা, সিন আলিফ দুই জবর সান, কাসান, কাসান। কাফ দাল জবর কাদে, দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। কাফ দাল জবর কাদে। হা আলিফ দুই জবর হান, কাদে হান, কাদে হান। লাম গইন জবর লাগ, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, লাগ ওয়ান। ওয়াও ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। লাগ ওয়ান, লাগ ওয়ান। মিম সিন জের মিস, কাফ দুই পেশ কুন, মিস কুন, মিস কুন। নুন খ জবর নাখ, লাম আলিফ দুই জবর লান, নাখ লান, নাখ লান। নুন শিন জবর নাশ, ত আলিফ দুই জবর তন, নাশ তন, নাশ তন। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন, নাফ সিন। নুন কফ জবর নাক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। নুন কফ জবর নাক। আইন আলিফ দুই জবর আন, নাক আন। আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। নাক আন। আমরা অনেকে হামজার উচ্চারণ করে থাকি, আইনকে আইন আলিফ দুই জবর আন করে থাকি। সঠিকভাবে আমাদের হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। আইন আলিফ দুই জবর আন, নাক আন। ইয়া সিন পেশ ইউস, র আলিফ দুই জবর রন, ইউস রন, ইউস রন।
হামজাহ বা জবর আবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজাহ বা জবর আবে। কফ খারা জবর অ, কফের উপরে খারা জবর আছে, তো এই কফকে এক আলিফ টেনে পড়তে হবে। আবে ক, আবে ক। তা র জবর তার, ضاد খারা জবর দ, দদের উপরে খারা জবর, তো এই দদকে এক আলিফ টেনে পড়ব। তার দ, তার দ। তা নুন জবর তাং, গুন্নাহ করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ সিন আসছে, তাই এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে। তা নুন জবর তাং, সিন খারা জবর সা, এক আলিফ টান হবে, সিনের উপরে খারা জবর আছে। তাই সা, তাই সা। ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা, ইয়াখ শা। ইয়া সিন জবর ইয়াস, আইন খারা জবর আ, ইয়াস আ, ইয়াস আ। ইয়া তা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তো এই লাম জজমালা ওয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। এই মদকে মধ্যে তবাই বলা হয়। লাম ওয়াও পেশ লু, ইয়াত লু, ইয়াত লু। ইয়া দাল জবর ইয়াদে, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ দাল কলকলার হরফ। ইয়া দাল জবর ইয়াদে, আইন ওয়াও পেশ উ, ইয়াদেউ, ইয়াদেউ। তা জিম জবর তাজে, জিম কলকলার হরফ। কলকলার হরফ মোট 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়ে অর্থাৎ কলকলা করিয়া পড়িতে হয়। এই 5টির ভিতরে প্রথম 2টিকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, লাস্ট 3টিকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো লাস্টের 3টির ভিতরে এখানে একটি আছে জিম, তো এই জিমকে আমরা নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তা জিম জবর তাজে, র ইয়া জের রি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, তো এই র জজমালা ইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে। এই মদকে মধ্যে তবাই বলা হয়। তাজরি, তাজরি। ইয়া হা জবর ইয়াহ, দাল ইয়া জের দি, ইয়াহ দি, ইয়াহ দি। ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়া জের নি, ইউগ নি, ইউগ নি। হামজাহ লাম জবর আল, قاف تا زبر قط، القط، القط। همزة ميم زبر أم، ها لام زر هيل، أمهل، أمهل। همزة قاف زر إق, قاف কলকলার হরফ, উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। হামজাহ কফ জের ইক, র হামজাহ জবর র, اقرأ، اقرأ। فا را زبر فار, غين বা জবর গাবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ফার গাবে, ফার গাবে। ফা নুন জবর ফাং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ফাং, সদ বা জবর সবে, এই সদ বাকে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, কারণ বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ফাং সবে, ফাং সবে, ফাং সবে। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই শব্দগুলি সহি শুদ্ধ করে নুরানি কায়দা থেকে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে নুরানি কায়দার 17 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।